নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন ওবিসি কেসের জন্য কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ রয়েছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না শুধুমাত্র ওবিসি কেসের জন্যই। তো ওবিসির বর্তমান আপডেট কী রয়েছে, তো সুপ্রিম কোর্টের আপডেট তো আশা করি আপনারা সকলেই জানেন যে আপনাদের 3 মাসের মতো সময় চেয়েছে রাজ্য সরকার সার্ভের জন্য। ঠিক আছে, যদিও সার্ভের বিরুদ্ধে একটা কেস হয়েছে, একটা মামলা করা হয়েছে, এটাও আশা করি আপনারা সকলেই জানেন। তো বর্তমান আপডেট কী রয়েছে, হাইকোর্টে একটা কেস হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। পিএসসির বিরুদ্ধে কেস হয়েছে, পিআরবির বিরুদ্ধেও কেস হয়েছে এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধেও কিন্তু কেস করা হয়েছে। আদালত কেন রুলস মানছে না, কেন আইন মানছে না, কেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করছে না, রেজাল্ট কেন প্রকাশিত করছে না এবং অনগোয়িং প্রসেস কেন আটকে রয়েছে, তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেস ডিটেলস, সম্পূর্ণ কেস স্ট্যাটাস এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো এর আগে 2 তারিখ 4 তারিখ কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কিন্তু কোনোরকম কিন্তু হিয়ারিং হয়নি কারণ চক্রবর্তী স্যার কিন্তু বেঞ্চে ছিলেন না, তো সার্কিট বেঞ্চে গিয়েছিলেন, তার জন্য কিন্তু কোনোরকম 2 তারিখে এবং 4 তারিখে হিয়ারিং হয়নি। বর্তমানে কিছুদিন আগে এর আগের সপ্তাহে কিন্তু কেসটি মেনশন হয়েছে। তো বর্তমানে এখন ওবিসি কেস কবে উঠবে কোর্টে এবং শুনানি লাস্ট এখন হিয়ারিং ডেট কবে রাখা হয়েছে, বর্তমানে কবে কোর্টে কেসটি উঠতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অলসো রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ কেস হিয়ারিং। তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা স্যারের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছে। ঠিক আছে, তো এখানে হিয়ারিং ডেট 4/4/25, যদিও এখনও কিন্তু আপডেট হয়নি অফিসিয়াল সাইটে। তো কন্টেম্প এটা কিন্তু আদালত অবমাননা কেস করা হয়েছে। তো বন্ধুরা, আশা করা যায় আগামী 6 তারিখে 6ই মে, ঠিক আছে, আগামী 6ই মে কিন্তু হিয়ারিং হতে চলেছে। তো আমরা একটু বিস্তারিত চলে যাচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রসেন মৈত্র স্যার পোস্ট করেছেন। তো হাইকোর্টে ওবিসি মামলা পরবর্তী শুনানি আগামী 6ই মে বেলা 2টায়। সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে এবং পিএসসি ও মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিও হবে। তো এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন স্ক্যানার রয়েছে, যদি কেউ হেল্প করতে চান, কিছু টাকা দিয়ে সাহায্য করতে চান, অবশ্যই আপনারা হেল্প করতে পারেন। ঠিক আছে, তো ওবিসি কেসের নেক্সট এখন হিয়ারিং, তো এটাই হয়তো লাস্ট হিয়ারিং হতে পারে। তো লাস্ট হিয়ারিংয়ে হলে সবথেকে ভালো হয়, যদি হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে অনগোয়িং প্রসেস যেন না আটকে থাকে, সম্পূর্ণ প্রসেস যেন কমপ্লিট করা হয় খুব শীঘ্রই এবং নতুন রিকোয়ার্ড নোটিফিকেশন যেন রাজ্যে প্রকাশিত হয়, সেটা যদি হাইকোর্ট রায় দিয়ে দেয় তবে হয়তো 6 তারিখে দেখা যাক। 6ই মে এখন হিয়ারিং ডেট রয়েছে ওবিসি মামলা। তো বন্ধুরা, আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হবে 6ই মে। তো বন্ধুরা, এই ওবিসি কেসের জন্যই সম্পূর্ণ প্রসেস বর্তমানে এখন থমকে রয়েছে, রাজ্যে রিক্রুটমেন্ট কিন্তু নোটিফিকেশন নেই। এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে 6652 রয়েছে। বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে 3000+ শূন্যপদের সংখ্যা রয়েছে এবং আপনাদের এখানে ডব্লিউবি এসএসসি, আশা করি আপনারা সকলে জানেন নবগঠিত এসএসসি চেয়ারম্যান গঠন অলরেডি হয়ে গেছে। নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন শুধুমাত্র প্রকাশিত হবে এখন বর্তমানে, শুধুমাত্র ওবিসি কেসের জন্যই বর্তমানে আটকে রয়েছে। পিএসসি নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে না, ফুল নোটিফিকেশন। পিএসসি কিন্তু এক্সামিনেশন আশা করি আপনারা সকলে জানেন, মিসেলেনাস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এক্সামিনেশন সে ডেটে হবে না, সেটা কিন্তু আমরা এখন ক্লিয়ার বুঝতে পেরেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি আগামী 6ই মে একটা ভালো খবর আসে, আশা করা যায় যে ডেট রয়েছে, যেটা আপনাদের ক্যালেন্ডারে দেওয়া হয়েছে ক্লার্কশিপ এবং মিসেলেনাসের, তো আশা করা যায় ওই দিনই কিন্তু এক্সামিনেশন হবে। তো দেখা যাক 6ই মে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এই 6ই মে কিন্তু অনেক একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হবে, কারণ এই 6ই মে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। পিএসসি, পিআরবি, ডব্লিউপি, কেপি এক্সামিনেশন, ডব্লিউপির নতুন নোটিফিকেশন এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আদার্স রেজাল্ট এবং এক্সামিনেশন কিন্তু আটকে রয়েছে। এই 6ই মে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা, এখনই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব রাখুন, অবশ্যই নেক্সটে যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।